নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে দীঘার যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের পুরো ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরছি। তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখুন। আর এখন শুধু দীঘা সমুদ্র সৈকতের জন্যই বিখ্যাত নয় যে সমুদ্র সৈকতে গিয়ে ছবি তুলতে হবে। এখন একটি নতুন সংযোজন হলো দীঘার জগন্নাথ মন্দির। তো দেখুন আপনারা, তো এই যে জগন্নাথ মন্দিরের যে গেট, যে কিছুদিন আগে যে উদ্বোধন হয়েছে তার গেট এখনও রয়েছে, খুব সুন্দর লাগছে যে দেখুন। আর পরন্ত বিকেলবেলা আমরা যাচ্ছি জগন্নাথ মন্দির দর্শনে। এই যে মেন রোড, আমরা ওল্ড দীঘাতে ছিলাম, ওল্ড দীঘা থেকে নিউ দীঘার যে জগন্নাথ মন্দির তার একদম কাছেই চলে এসেছি। এই যে দেখুন, মাঝখানে ব্যারিকেড দিয়ে ডিভাইডেড করা রয়েছে, দুটো রাস্তা দিয়ে যেন যাতায়াত করতে পারে সবাই খুব ভালোভাবে। আর এই যে দেখুন, এই পাশ দিয়ে একটা গেট রয়েছে, 6 নম্বর গেটটা রয়েছে ডান পাশ দিয়ে। আর আমরা যে মেন রোডের ধারে যে ফ্রন্ট গেট, সেই গেটটা দিয়ে প্রবেশ করব। দেখুন আপনারা, দূর থেকেই কিন্তু খুব সুন্দর লাগছে যে দেখুন। আর অনেকটা বড় এরিয়া জুড়ে রয়েছে জগন্নাথ মন্দিরটি, দেখুন আপনারা, খুব সুন্দর লাগছে। মানে দীঘাতে একটা নতুন সংযোজন বলতে পারেন। দীঘার যে পর্যটনের যে আকর্ষণ, সে আকর্ষণ আরও বহুগুণ বেড়ে গেল জগন্নাথ মন্দিরের জন্য। এখানকার যে লোকাল যারা রয়েছে তাদের ইনকামেরও একটা বড় সোর্স হলো জগন্নাথ মন্দিরের দ্বারা, দেখুন আপনারা। আর দীঘাতে যে শুধু সমুদ্র দেখার জন্য যাওয়া তাই নয়, এখন যে হিন্দু ধর্মের যে মেন কাঠামো সেটি আকৃষ্ট পেল এবং একটা ভালো রূপ পেল এই জগন্নাথ মন্দিরের দ্বারা। এখন মানে দীঘাতে পর্যটন আরও অনেক বেশি পরিমাণের বাড়বে জগন্নাথ মন্দিরের জন্য, দেখুন আপনারা। তো কিভাবে প্রবেশ করতে হবে জগন্নাথ মন্দিরে, তো দেখুন, এই যে লাইন দিয়ে যেতে হবে আপনাদেরকে। গেটে যে রয়েছে সকাল 6টা থেকে 1টা আর 3টে থেকে 8টা। তো আপনারা প্রবেশের জন্য লাইন দিয়ে, খুব সুন্দরভাবে লাইন দিয়ে সবাই কিন্তু এখানে প্রবেশ করছে এবং জুতো বাইরে খুলে রাখতে হচ্ছে। তো এটা খুব ভালো নিয়ম যে জুতো খুলে রেখে যেতে হচ্ছে এবং ভেতরে গিয়ে আপনি পা ধুয়ে যে প্রবেশ করতে হবে, সেই জলের ট্যাপ লাগানো রয়েছে, কল সিস্টেম করা রয়েছে, খুব ভালোভাবে ম্যানেজমেন্ট রয়েছে। দেখুন আপনারা, এই যে বাইরে জুতো খুলে রেখে যেতে হবে। তো বাইরে জুতো রাখলে একদম সেফটি, জুতো হারিয়ে যাবে না, আমরাও রেখেছিলাম, কোনো কিছু হয়নি। আর খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট রয়েছে এখানে, অনেক সিভিক এবং পুলিশ রয়েছে। এই যে দেখুন, সবাই বাইরে জুতো খুলে রেখেছে, এই যে দেখুন। তো আপনাদেরকে ওইভাবে খুলে রেখে যেতে হবে, তো আমরা খুলে রেখেই গেছি। আর খুব সুন্দর যে লাইন বরাবর সবাই প্রবেশ করছে, দেখুন আপনারা, অপূর্ব সুন্দর। আর আমরা সন্ধেবেলা গেছি, এই যে দেখুন। তো এই জুতো যে খুলে যাওয়ার যে ভিড়, এই যে দেখুন কত জুতো বাইরে সবাই খুলে রেখে ভেতরে গেছিলো মন্দিরের ভেতরে, তো দেখুন আপনারা। তো যে শুধু মানে আমাদের জগন্নাথ মন্দির নয়, কাশী যে বিশ্বনাথ যে ধাম ছিল, এই যে তারও একটা ক্লিপ রয়েছে, সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা যে কাশী যে বিশ্বনাথ মন্দির, সেই মন্দিরে গেছিলাম, সেখানে তো অসংখ্য জুতোর ভিড়, এই যে দেখুন কত জুতো এই যে বাইরে। মানে খুব ভালো নিয়ম যে জুতো খুলে প্রবেশ করা। দেখুন, এটি কাশী বিশ্বনাথের যে বাইরের যে ছবি, সেটি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর প্রচণ্ড ভিড় ছিল, মহাকুম্ভের সময় আমরা গেছিলাম, তারই একটি ক্লিপ ছিল, সেইটাই আপনাদের সামনে একটু তুলে ধরলাম জুতো খোলার প্রসঙ্গে। তো এই লাইন দিয়ে যেতে হবে, এই যে দেখুন সবাই খুব ভালোভাবে শান্তশিষ্টভাবে প্রবেশ করছে ভেতরে। আর বাইরে থেকে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, দেখুন আপনারা। আর আপনারা যারা ভাবছেন যে যাবেন দীঘা জগন্নাথ মন্দির দর্শনে, তো চলে আসুন, খুব কম খরচের মধ্যে আপনারা থাকতে পারবেন। তো হোটেল বুকিংয়ের ক্ষেত্রে যদি আপনারা মনে করেন, তো ফ্যামিলি নিয়ে যদি আসেন, তো একজন সেপারেটলি যাবেন, গিয়ে 2-3টে
হোটেলে গিয়ে খোঁজ করলে আপনি কোন হোটেলের দাম বেশি কোনটা কম রয়েছে আপনার একটা ভালো নলেজ চলে আসবে। তো দেখুন, তো যে ভেতরের যে গেট, এখানে আপনাদেরকে ব্যাগ যদি থাকে সঙ্গে সেই ব্যাগ এখানে রেখে আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন। এই যে দেখুন, আপনারা অপূর্ব সুন্দর লাগছে দীঘার জগন্নাথ মন্দিরের ভিউ আপনারা দেখছেন। এই যে দেখুন, আর আকাশটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটি আপনাদের যে পরিচিত রয়েছে তাদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। যারা আপনাদের রিলেটিভ বা পরিচিত বন্ধু বান্ধব রয়েছে তাদের সঙ্গেও ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। তো দেখুন, তো মেন গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পর এটি ফ্রন্টের যে ভিউ, প্রচুর দর্শনার্থীর ভিড় রয়েছে দেখুন আপনারা। আর যেহেতু ছুটির মরশুম চলছে যার জন্য ভিড় কিন্তু আরও বেশি রয়েছে। আর এখানে ইসকন দ্বারা একটি খুব সুন্দরভাবে একটি কীর্তন অনুষ্ঠান হচ্ছে দেখুন আপনারা। এই যে হিন্দু ধর্ম প্রাচীন ধর্ম এবং পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, সকল প্রকারের মানুষ কিন্তু হিন্দু ধর্ম দ্বারা আকৃষ্ট হয়েছে, তার নিদর্শন এই যে দেখুন, অপূর্ব সুন্দর দেখুন আপনারা। আর জগন্নাথ মন্দির নিয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা বা কোশ্চেন থাকে বা ধরুন যে আপনার কোনো মতামত রয়েছে তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন দীঘার জগন্নাথ মন্দির নিয়ে। খুব ভালো হয়েছে। হিন্দু ধর্মের আরেকটি বড় পালক বলতে পারেন যুক্ত হলো দীঘার জগন্নাথ মন্দির দিয়ে। দেখুন আপনারা দীঘার যে সমুদ্র সৈকতের যে একটা সৌন্দর্য তার সঙ্গে জগন্নাথ মন্দিরের যে মিলেমিশে আরও একটা অপূর্ব নিদর্শন সৃষ্টি হলো দীঘাতে দেখুন আপনারা। দীঘার যে জগন্নাথ মন্দির হওয়াতে কিন্তু এখানকার যে অর্থনীতি আমূল পরিবর্তন হবে, খুব ভালো হবে এখানকার অর্থনীতি। আর দীঘার যে সমুদ্র সৈকত তার যে অপূর্ণ রূপ ছিল, এই জগন্নাথ মন্দির প্রাণ প্রতিষ্ঠা পাওয়াতে দীঘার সৌন্দর্য বা দীঘার যে পর্যটন কেন্দ্রের যে আকর্ষণ সেটি একদম পরিপূর্ণ একটা নতুন রূপ পেল। দীঘার পর্যটন কেন্দ্রের যে পরিপূর্ণ রূপটা যে এতদিন বঞ্চিত ছিল সেটি এই জগন্নাথ মন্দিরের মাধ্যম দিয়ে কিন্তু একটা পরিপূর্ণ রূপ লাভ পেল। তো আপনারা কি এই যে মন্তব্য আমার, এই মন্তব্য কি আপনারাও কি সঠিক মত পোষণ করছেন কি না অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন। দেখুন আপনারা দীঘা জগন্নাথ ধাম হলো জগন্নাথকে উৎসর্গ করা একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির। এই মন্দিরে পূজিত দেবতা হলেন জগন্নাথ, যা বিষ্ণুর একটি রূপ। হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবত্বের ত্রিতত্ত্বের একটি। মন্দিরটি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত শহর দীঘায় অবস্থিত। এই মন্দির নির্মাণের ঘোষণা 2018 সালে করা হয়েছিল এবং নির্মাণ কাজ শুরু হয়েছিল 2022-এ শুরু হয়েছিল। বর্তমানে এই মন্দিরটি হিন্দু সম্প্রদায়ের সমস্ত লোকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মন্দিরটি উদ্বোধন হয়েছে গত 30শে এপ্রিল 2025 বুধবার। দিনটি ছিল পবিত্র শুভ অক্ষয় তৃতীয়ার দিন। আপনারা যে দীঘার যে মন্দিরটি দেখছেন এই মন্দির যে চারপাশে
বাউন্ডারি প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে। আর এই মন্দিরের যে জমি রয়েছে 20 একর। 20 একর জায়গার উপর এই মন্দিরটি নির্মাণ হয়েছে। দীঘার যে জগন্নাথ ধামের জায়গার পরিমাণ রয়েছে 20 একর জমি রয়েছে এই দীঘা জগন্নাথ মন্দিরে। দীঘার এই জগন্নাথ ধাম মন্দিরটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 250 কোটি টাকা ব্যয় হয়েছে এই মন্দিরটি তৈরিতে। পুরীর যে দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক জগন্নাথ মন্দিরের অনুপ্রেরণায় নির্মিত এই মন্দিরটি পুরী থেকে প্রায় 350 কিলোমিটার দূরে অবস্থিত দীঘার জগন্নাথ মন্দির। দেখুন, দুটো পুকুর রয়েছে, খুব সুন্দর পুষ্করিণী টাইপের, আর পদ্ম গাছ রয়েছে। দেখুন আপনারা, আর আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন আপনারা, খুব সুন্দর পাথরের ভগবান শ্রী বিষ্ণুর মূর্তি প্রতিষ্ঠিত করা হয়েছে এখানে, খুব সুন্দর লাগছে। দেখুন আপনারা, আর পুরো সাদা মার্বেল বসানো রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। আর এখানে যে যেরকম পেরেছে ঠিক সেভাবেই দান দিয়েছে। এই যে দেখুন আপনারা, সবাই দিয়েছে যার যেমনটা সামর্থ্য রয়েছে ঠিক সেভাবেই দান দিয়েছে এখানে। গেটগুলো দেখুন, অনেক লম্বা বড় গেট, খুব সুন্দর কাঠের গেট রয়েছে এগুলো। আর এই যে মন্দিরটি দেখছেন আপনারা, একজন কর্মকর্তা জানিয়েছেন রাজস্থানের যে বাসি পাহাড়পুর থেকে খনন করে লাল বেলে পাথর ব্যবহার করে 20 একর জমিতে ভগবান জগন্নাথের মন্দিরটি নির্মিত হয়েছে। তিনি বলেন, প্রায় 65 মিটার উচ্চতার এই স্থাপত্য বিস্ময়টি জটিল খোদাই এবং ঐতিহ্যবাহী নকশার মিশ্রণ। অবশ্যই ভিডিওটি আপনারা আপনাদের পরিচিতদের সঙ্গে শেয়ার করে দেবেন, তারাও যেন দেখতে পায়। তো আপনারা যারা উত্তরবঙ্গ থেকে দীঘায় আসবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা উত্তরবঙ্গ ধরুন যে শিলিগুড়ি বা মালদা বা বালুরঘাট থেকে, তো আপনার ট্রেনে বা বাসে করে কলকাতা আসতে পারবেন। কলকাতা থেকে আপনারা হাওড়া থেকে ট্রেন ধরে একদম দীঘাতে আসতে পারবেন। তো যারা খুব কম প্রাইসের মধ্যে আসতে চাইছেন, তো অবশ্যই তারা ট্রেনে করে আসবেন, ট্রেনের ভাড়া কম রয়েছে। তো যারা আসবেন তারা আগের থেকেই টিকিট বুকিং করবেন, কেননা যে দীঘা থেকে মানে হাওড়া থেকে যে দীঘা, তো সে ট্রেনে খুব ভিড় হয়, তো টিকিটের মূল্য খুব কম রয়েছে। তো আপনারা টিকিট কেটে এলে কি ভালোভাবে জার্নি করতে পারবেন, কেননা সিট নিয়ে আপনার কোনো অসুবিধে থাকবে না। আর হোটেল বুকিংয়ের ক্ষেত্রে এখানে অজস্র হোটেল রয়েছে দীঘাতে। যদি আপনারা একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন, তো আপনারা খুব কম দামের মধ্যেও এখানে হোটেল পেয়ে যাবেন। খাবারের জন্য খুব ভালো ভালো হোটেল রয়েছে, নিরামিষ আমিষ সব ধরনেরই খাবার রয়েছে। আপনার রুচিসম্মত খাবার আপনারা কিন্তু দীঘাতেই
পেয়ে যাবেন। কাজগুলো কিন্তু অসাধারণ সুন্দর করে করা হয়েছে, দেখুন আপনারা, খুব সুন্দর লাগছে। আর এই সুন্দরতার যে ফিলিংস, এটা একটা ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়। যখন আপনি এর মধ্যে খালি পায়ে যখন ঘুরবেন, তখন একটা আলাদা একটা অনুভূতি ফিল করবেন। তো সেই ফিল বা সেই অনুভূতি নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে আসতে হবে। টাকা পয়সা সবাই ইনকাম করবে, কিন্তু তার মাঝে মাঝে নিজেকেও একটু সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। আর আমাদের বাঙালিদের মধ্যে তো বিশেষ করে রয়েছে, কেননা ওয়েদার পরিবর্তন যেটা বলেই থাকি আমরা, মাঝে মাঝে আবহাওয়া চেঞ্জ করাটা শরীরের পক্ষে খুব উপকারী। তো খুব কম খরচের মধ্যে কিন্তু আপনারা দীঘা ঘুরতে পারবেন। আর দীঘা ঘোরার ক্ষেত্রে একটা আলাদাই আনন্দ যোগ হলো এই জগন্নাথ মন্দিরের মাধ্যম দিয়ে। হিন্দুদেরকে আরও ভালো অনুপ্রাণিত হবে এই মন্দিরের মাধ্যমে। দেখুন আপনারা, অসাধারণ সুন্দর কাজ করা রয়েছে। তো পুরীর যে মন্দির সেটা একটু দূরে রয়েছে, সেক্ষেত্রে দীঘা যেহেতু আমাদের কাছে রয়েছে, তো এখানে আসাটা অনেক সহজ এবং খুব তাড়াতাড়ি আসা যাবে এবং জগন্নাথকেও দর্শন করা যাবে। ভগবান তো আমাদের সর্বত্রই বিরাজ করে, তবু স্পেসিফিক জায়গাতে এসে একটা আলাদা অনুভূতি হয়, কেননা এখানে অনেক লোকের জনসমাগম হয়, অনেকের পায়ের ধুলো এখানে থাকে, অনেকের সঙ্গে দেখা হয়। তো সেক্ষেত্রে এখানে একটা আলাদা একটা অনুভূতি বিরাজ করে। তো সেই অনুভূতি নিতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে। এখানে জয় জগন্নাথ বলে যে একটা হাওয়ার মধ্যে যে ভাসছে সেই সৌরভ বা সেই মৃদু যে কণ্ঠ, সেটা যদি আপনারা না শোনেন, তার অনুভূতিটা একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরাটা খুবই কঠিন। তো দেখুন, অসংখ্য পুণ্যার্থী বা ভক্তরা এসেছেন জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। এই যে দেখুন, শুধু দেখছেন না, সবাই তাদের মোবাইলের মাধ্যমে সংগ্রহ করে নিয়ে যাচ্ছে ছবি ভিডিও, তাদের আত্মীয় পরিজন বা তাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেখানে দেওয়ার জন্য, যেমনটা আমি তুলে ধরেছি আর আপনাদের সামনে সেই ভিডিওটাই দেখাচ্ছি। ভিডিওটা একটু লম্বা হয়েছে, কেননা খুব আস্তে এবং কোনো কাটছাট করিনি, জাস্ট নীরবভাবে আপনাদের সামনে তুলে ধরেছি, যেন আপনারা ঘরে বসেই যেন একটা অনুভব করতে পারেন। মনে করবেন যে আপনারা নিজেরাই যাচ্ছেন, যেভাবে হালকাভাবে চোখ ঘোরান, এদিকে ওদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন, ঠিক সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। অনেকে ভালো করে এডিট করে কাট করে একটু একটু করে দেখিয়ে দেয়, তো তেমনটা নয়, আমি একবারে ন্যাচারালভাবে আপনাদের সামনে তুলে ধরেছি। যেমন ধরুন যে আপনি যাবেন, এ পাশে একটু দাঁড়াবেন, একটু এদিকে চোখ বোলাবেন, মানুষের দিকে দেখবেন, ঠাকুরের দিকে দেখবেন, ঠিক সেভাবে আপনাদের সামনে তুলে ধরেছে, যার জন্য ভিডিওটি একটু লম্বা হয়েছে। এখানকার যে অনুভূতি সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন আপনারা, তো আমরা যে মেন মন্দির, সেই মন্দিরের ভেতরে রয়েছি। দেখুন, অসংখ্য পুণ্যার্থী বা ভক্তের ভিড় বলতে পারেন, খুব ভালো লাগছে। আর এই যে দেখুন, বাবার কাঁধের উপরে বসে আছে ছেলেটি, একটা অপরূপ দৃশ্য বলতে পারেন। জয় জগন্নাথ। পশ্চিমবঙ্গে এরকম একটা জগন্নাথ মন্দির হয়েছে, হিন্দুত্বের শক্তি বা হিন্দুত্বের যে পালক আরেকটি বৃদ্ধি পেল। আশা করা যায় খুব শীঘ্রই এরকম একটা রাম মন্দিরও হবে,
আমাদের পশ্চিমবঙ্গে, যেমন ইউপিতে রয়েছে বড় রাম মন্দির, আশা করা যায় আমাদের পশ্চিমবঙ্গেও এরকম বড় একটা রাম মন্দির হবে। যেমন দীঘার জগন্নাথকে আমরা পেয়েছি, ঠিক তেমনটাই পাবো আশা করা যায়। আর এটি মেন মন্দিরের যে ভিউ, এই যে দেখুন জগন্নাথ, বলরাম আর সুভদ্রা আরাধনা চলছে। আর আপনাদেরকেও কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখুন আপনারা, জয় জগন্নাথ, ভগবান সবার মঙ্গল করুক এই প্রার্থনাই করি। দেখুন আপনারা, তো মেন মন্দিরের ভিউ এটি, এই যে দেখুন খুব সুন্দর রয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমি হিন্দু যে ভাই বোন, কাকা কাকি, জেঠু জেঠিমা যারা রয়েছেন সবাইকে আমি একটি মেসেজ দিতে চাই যে অবশ্যই আপনারা যখন আলোচনা করবেন কোথাও, অবশ্যই হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করবেন। এবং আপনাদের বাড়িতে যে ছোট ছেলে মেয়ে বা বড় রয়েছে তাদেরকেও অবশ্যই কিন্তু হিন্দু ধর্মের যে বই রয়েছে, গীতা, রামায়ণ, মহাভারত, বেদ বা এই টাইপের যে বইগুলো রয়েছে অবশ্যই তাদেরকে পড়ার জন্য একটু হেল্প করবেন। বা যদি তার জন্য তাদেরকে একটু জোরপূর্বকও বলতে হয়, তাদেরকে অবশ্যই সেই বইগুলো পড়াবেন। এতে তাদের জ্ঞানের যে ভাণ্ডার সেটিও বাড়বে। কেননা গীতা, রামায়ণ, মহাভারত এগুলো পাঠ করে কিন্তু অন্যান্য ধর্মের যে লোকেরা তারাও কিন্তু অনেক উন্নতির শিখরে পৌঁছে গেছে। কিন্তু এটি আমাদের ধর্ম, তবু কিন্তু আমরা পাঠ করি না, কেননা আমরা নানাভাবেই প্রতারিত হয়েছি, যার জন্য আজকে হিন্দু জাগাতে হয় বা ঘুমিয়ে আছে এরকম কথা আমাদেরকে শুনতে হয়। কেননা আমাদের কালচারটা একটু নানাভাবে, সে রাজনৈতিক কারণ হোক বা অন্যান্য কারণেই হোক, একটু আমরা আমাদের ধর্ম থেকে ডিটাচ হয়ে পড়েছি। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের যে ফ্যামিলি বা পরিচিত যারা রয়েছে তাদেরকে রামায়ণ, মহাভারত বা গীতা বা বেদ এই টাইপের বই যেন পড়ে, তার জন্য তাদেরকে অনুপ্রাণিত করবেন। বা যারা পড়েছেন তার গল্প অবশ্যই কিন্তু তাদেরকে একটু করে শোনাবেন। কেননা সোশ্যাল মিডিয়ার যুগে আমরা নানাভাবে অন্য জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছি, যার জন্য আমরা আমাদের ধর্ম থেকে অনেকটাই দূরে সরে এসেছি। তো আপনারা সবাই চেষ্টা করবেন যখন আলোচনা করবেন হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করবেন, এবং ছেলে মেয়ে হোক বা বন্ধু বান্ধব তাদেরকে অবশ্যই কিন্তু আপনারা একটু করে ভালো জ্ঞান দেবেন, মেসেজ দেবেন। আর নিজের শরীরকে সুস্থ রাখার জন্য প্রত্যেক হিন্দু ভাই বোন বা দিদি, দাদা, কাকু, কাকিমা, জেঠিমা অবশ্যই কিন্তু নিজের শরীরকে আপনারা রোজ 30 থেকে 40 মিনিট সময় দেবেন যোগব্যায়াম করার জন্য বা অন্যান্য ব্যায়াম করার জন্য। এতে আপনাদের ডাক্তারি খরচা কমবে এবং আপনারা খুব সুস্থ থাকবেন। আর আপনি যে দেবতাকে ভালোবাসেন, আমাদের তো অনেক দেবতা রয়েছে, তার নাম অবশ্যই জপ করবেন এবং হিন্দুরা একজোট হয়ে থাকো, এই বার্তায় দিতে চাইছি এই ভিডিওটিতে। জয় জগন্নাথ, সবাই খুব ভালো থাকুক আর দীঘার উন্নতি হোক।